মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1906 সালে। ডবল এস এক্সপ্রেস মিডিয়ায় সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এখন আর দেরি না করে শুরু করি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টপিক নিয়ে। চলুন আমরা এখন শুরু করি। At first we help you, next you help the nation. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী মডেল টেস্ট নিয়ে, গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1906 সালে। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক উপাধি পান? ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম। 8 জুলাই 2018 সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সময়সীমা কত বছরের জন্য বৃদ্ধি করা হয়? 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। বাংলাদেশের প্রথম অর্থবছর বিল মার্চ এপ্রিল 1973। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? ইউএনডিপি। ভারতবর্ষের প্রথম আদমশুমারি হয় কার শাসনামলে? লর্ড মেও। জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। শাহজাহানের কন্যা রওশন আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? আওরঙ্গজেবকে। 6 দফা দিবস কবে পালিত হয়? 7 জুন। বাংলাদেশে এডিপি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়? পরিকল্পনা মন্ত্রণালয়। রামসাগর কার কীর্তি? রামপাল। সুরমা ও কুশিয়ারা এ দুই নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। কার অনাবস্থা মন্ত্রিসভা পদত্যাগ ও অপসারিত হয়? জাতীয় সংসদ। সংসদ নির্বাচনের কোনো আসনে নির্বাচিত ব্যক্তিকে কত দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়? 90 দিনের মধ্যে। ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায়? চট্টগ্রামে। স্বাধীন বাংলাকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। ড্রামহেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি। সংবিধানের কততম অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ আছে? 64। সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির কথা বলা হয়েছে? 25 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1973। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় জাতি ও সংসদের কার্যক্রম চলত? জগন্নাথ হলে চলত আগে। 2020 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 1970 মার্কিন ডলার। খুমি উপজাতিরা কোথায় বাস করে? বান্দরবন। বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ। বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। গম্ভীরা কোন অঞ্চলের গান? রাজশাহী। সংগ্রাম চিত্রকর্মটি কার আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশ কত তারিখে টেস্ট
ক্রিকেটের মর্যাদা লাভ করে? 26শে জুন 2000। দেশের প্রথম নারী ইইউডিসি প্রফেসর কে? ডক্টর হাসিনা খান। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? বাস্তববাদ। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ। কনসার্ট ফর বাংলাদেশ পরিচালক কে ছিলেন? সল সুইমার। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদমর্যাদা কী ছিল? সিপাহী। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিকতাকে মানব জীবনের কি বলা হয়? নৈতিক আদর্শ। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? নৈতিকতা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনের শাসন, সাম্য ও নৈতিকতা। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সততা ও ন্যায়। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্ব ব্যাংক 1989 সালে। গণিতটা আপনারা খাতায় লিখে করবেন। এটা আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা এটা ভালো পারেন জানি ইনশাল্লাহ। আপনারা এটা খাতায় লিখে লিখে করবেন। আপনাদের উপকার্যে এটা দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে দেখে অ্যান্সারটা করে নেবেন। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? রেমিটেন্স নবম। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। বাংলাদেশে মোট জনসংখ্যা কত? 166.50 মিলিয়ন 2019 সাল অনুযায়ী, সমীক্ষা অনুসারে। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যার ঘনত্ব কত? 1125 জন। নারী পুরুষের অনুপাত কত? 100:100.2। নয়া চীন ভ্রমণ কি? একটি গ্রন্থ প্রকাশিত হয় 2020 সালের 21শে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ঢাকা জাতীয় সংসদ
ভবনের পাশে। বাংলাদেশের কোন অঞ্চলে হাওরের সংখ্যা বেশি? সিলেট। বাংলাদেশের সাগর কন্যা বলা হয় কোন স্থানকে? কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কোথায়? কালিয়াকৈর, গাজীপুর। বাংলাদেশে একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? হিমছড়ি, কক্সবাজার। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? খুলনা। ডুবলাচর কোথায় অবস্থিত? সুন্দরবন দক্ষিণে। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও কত সালে? নিশাত মজুমদার, 5 মে 2012। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রথম ভ্রূ উপগ্রহে কেন্দ্রে কোথায় অবস্থিত হয়? বেতবুনিয়া, রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? ময়মনসিংহ। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি? রামু, কক্সবাজার। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি? সুপার রাইস। নদী ছাড়া যমুনা কি উন্নত জাতের মরিচের নাম? ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁদপুর। বাংলাদেশের জাতীয় ও একমাত্র বৃহত্তম বনভূমি কোনটি? সুন্দরবন। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে? ইউনেস্কো, 6 ডিসেম্বর 1997, 798তম। সুনেত্রীয় গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সুনামগঞ্জ ও নেত্রকোনা। ব্ল্যাক গোল্ড কি? তেজস্ক্রিয় বালু, কক্সবাজারে পাওয়া যায়। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে? বড়পুকুরিয়া, দিঘিপাড়া, দিনাজপুর। বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের নাম কি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, চট্টগ্রাম। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান? ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া, খুলনা বিভাগে। ভারত বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 12 ডিসেম্বর 1996। বাংলাদেশের নাব্য ও প্রশস্ততম নদীর নাম মেঘনা। আজকে এ পর্যন্ত। টেক কেয়ার ইন ইউর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, চেষ্টা চালাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আবার কোনো একটা নতুন পর্ব নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ। Learn more study related. You can take BCS, PLE written and Viva. As all BD jobs preparation, activate the bell next to the subscribe button to receive notification. Subscribe and press bell icon next to it that will reach you first in the form of notification. One of you share positive comment and likes give me a lot of inspiration to make a video. I will appear again in the next episode. Stay well, stay health, stay safe, take care in your health and goodbye. Allah Hafiz.